নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা খিচুড়ি রেসিপি দেখাবো। এই খিচুড়িটা হবে একদম সম্পূর্ণ আলাদা। কাঁচা মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা বানাবো, যেটাকে আমরা সবুজ মুগ ডাল বলি। এই খিচুড়িটা আপার আসামে খুব চলে, খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে দেখা যাক কীভাবে করছি। কাঁচা মুগ ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ডালিয়া নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফোড়ন, এরপরে দিয়ে দেবো 2 তেজপাতা ফোড়ন, এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন সাদা জিরে। এগুলো একটু হালকা নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা। আমি এখানে 1 ইঞ্চির মতন গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদাটা একটু ভাজা হবে। একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়ানোর পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো 1/2 চামচের মতো সাদা জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। উপকরণগুলো মিশিয়ে নেব। ধোয়া ডালিয়াটা এর মধ্যে ছেড়ে দেবো। ডালিয়া দিয়ে একটু নাড়িয়ে নেব, সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডালিয়াটা আমি ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা মুগের ডালটা দিয়ে দেবো। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ মতন ডাল নিয়েছি। এটা সবটাই আমি এখন দিয়ে দেবো। ডালটাকে আমি ডালিয়ার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতন জল। ডাল আর ডালিয়া সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আঁচটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। নাড়িয়ে দেখে নিই সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি আমার খিচুড়ি সার্ভ করার জন্য। এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে, যেদিন আমরা পুজো থাকলে বা উপোস থাকলে ভাত খাই না, সেই সময় এটা কিন্তু করে সুন্দর খাওয়া যায়। খেতে কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার খিচুড়ি তৈরি। এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।